আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি সঞ্জিদা, আর আপনারা দেখছেন এসবি সঞ্জিদাস ব্লগ চ্যানেল। আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন, তাহলে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারবেন। তো এরই মধ্যেই দেখতে পাচ্ছেন যে কিছু একটা আয়োজন করা হচ্ছে। মূলত এই দিন আমার মামাতো ভাইকে ওর নানা বাড়ি থেকে দেখতে আসবে, তো সেই জন্যই তাদের জন্য আয়োজন করা হচ্ছে। আর দেখতেই পেলেন যে এক বালতি পরিমাণের শরবত বানানো হচ্ছে, যেহেতু একটু সবাই দেখতে আসবে, তো সেজন্য তো পরিমাণ বুঝেই তৈরি করতে হবে। আর এইদিকে হচ্ছে গিয়ে এখানে নাকি রিচুয়াল আছে যে নানার বাড়ি থেকে এরকম খাসি আনতে হয়, তো সেই খাসিটাকে আনার পর জবাই করে নিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন এটা পরিষ্কার করে নিচ্ছে। আর এইদিকে হচ্ছে গিয়ে তাদের নাস্তার ব্যবস্থা করা হচ্ছিল। নাস্তা বলতে এখন সেমাই দেওয়া হবে। গ্রামে তো এই সেমাই, পরে নুডলস, এইসবই বেশিরভাগ প্রেফার করে, তো সেই হিসাবেই সেমাই তৈরি করে নিচ্ছিল। এবার কিশমিশ দিয়ে নিচ্ছে। আর এই যে সবটাকে সুন্দর করে সার্ভ করে নিয়েছে শরবতগুলোকে। আর এরই মধ্যেই খাসির চামড়া ছাড়ানো হয়ে গেছে, এবার এটাকে কেটে নিচ্ছে সবাই মিলে। আর মূলত এই আয়োজনটা আরও অনেক দিন আগে, মানে কুরবানির পরপরই করার কথা ছিল, কিন্তু তখন এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে আর কি এতদিন দেরি করে তারপরে করতে হয়েছে। মানে যখন ওনারা আসবে ওই সময়ই মূলত বৃষ্টিটা শুরু হতো, যার কারণে আর কি তারা রওনাও করতে পারছিল না। আর এই যে এই খাসিটাকেই মূলত জবাই করা হয়েছিল। আর এখন হচ্ছে গিয়ে সেমাইগুলোকে সুন্দর করে বেড়ে নেওয়া হচ্ছে সবাইকে সার্ভ করার জন্য। আর এই সময়টা সবাই খুবই ব্যস্ততার মাধ্যমে পার করছিল, আর আমি এর মধ্যে ভিডিও করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার একটা নানু, মানে আমার মামির চাচি হয়, তো সেই হিসাবে আমার নানু হয়। তার সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম, বেশি করে সেমাই দিয়ে তাকে খাওয়াচ্ছিলাম, আর সেটার একটু ভিডিও করলাম। সেই সাথে আমার এখানে একজন মামাতো ভাবি আছে, তাকেও এরকম দিয়ে একটু মজা করে সময় পার করছিলাম। আর এরই মধ্যে সকল মাংস কেটে বেছে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে ধুয়ে এনে তারপরে মশলা দিয়ে মাখিয়ে রান্নার জন্য প্রস্তুত করে নিচ্ছে। আর এই জন্য সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে। নর্মালি আমরা যেসব রান্নার ক্ষেত্রে মশলা ব্যবহার করি সেগুলোই দেওয়া হচ্ছে, যেমন আদা রসুন বাটা, তারপরে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এই আর কি, তারপরে পেঁয়াজ, লবণ, তেল, তারপর হচ্ছে গরম মশলা, এই সবটা দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপর এটাকে রান্নার জন্য প্রস্তুত করে নিচ্ছে। আর এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর যদি আমার এই ভিডিওটা দেখতে দেখতে আপনাদের কাছে বেশি ভালো লেগে যায়, যদি মনে হয় আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মতো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে দিবেন, তাহলে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সেই সাথে কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। আর চাইলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এর মধ্যেই দেখতে পাচ্ছেন যে মাংস অলরেডি অনেকটা রান্না করা হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে কিছু মশলা আলাদা কষিয়ে নিচ্ছে। এটা হচ্ছে গিয়ে হাঁসের মাংস রান্না করার জন্য, কারণ অনেকেই খাসি খায় না, তো সেই জন্য যারা না খায় তাদের জন্য হাঁসের ব্যবস্থা করা হয়েছে। আর এই হাঁসগুলোকেই কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বেছে নিয়েছি। তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মূল আকর্ষণ, যাকে দেখার জন্য সবাই এসেছে, তো তাকে নিয়ে আমরা একটু বসেছি। মানে তার নানা বাড়ি থেকে তার জন্য কি কি গিফট এনেছে সেগুলোই আর কি দেখানো হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন ওনার চেন দেওয়া হচ্ছিল, এটা ওর মামা দিয়েছে, এটা নাকি দিতে হয়, এটা
একটা রিচুয়ালের মতো কি চানের মতো করে দেওয়া হয়, তো সেই জন্য। আর যখন এটা পড়াচ্ছিল কতটা হাসছিল সে, যদিও বা তেমন কিছু বোঝে না, তো সবাই বলছিল যে এত হাসি আসছে, মানে মামার গিফট দেওয়া, তো একটু তো ভালো লাগা কাজ করেই। আর তখন কিন্তু 12টা বেজে গিয়েছিল অলরেডি, তো তখনও সে ঘুমোচ্ছিল। মূলত সে একসঙ্গে এত মানুষ এর আগে তো কখনো দেখেনি, তো সেই জন্যই হয়তো বা এই না ঘুমানোর ব্যাপারটা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা চোখ মানে টকটক করে তাকাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আংটি, এটাও হচ্ছে কি ওর খালা দিয়েছে, মানে একমাত্র বোনের ছেলে, তো সেই জন্যই হয়তো বা দিয়েছে। দয়া করে কেউ এই বিষয়টাকে খারাপভাবে নেবেন না, কারণ এটা হচ্ছে গিয়ে একটা মজার মতো একটা বিষয়, তো সেই জন্যই আর কি এটা ওনারা যেহেতু এনেছে, তো একেবারে যে না করে দিব সেটাও তো সম্ভব না, তো সেই জন্যই আর কি নেওয়া। এমনিতে আমরা কিন্তু এই বিষয়ে কোনো রকম কিছু বলিনি, কোনো রকম প্রেশার দেওয়া হয়নি। তো আংটিটা পরে হয়তো বা ওর কাছে ভালো লাগছিল না, তাই একটু কেমন জানি করছিল ও। এমনি চেনটা যখন পরানো হয়েছিল তখন কিন্তু খুবই স্বাভাবিক ছিল। তো যাই হোক, আংটিটাকে একটু ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখার সুবিধার্থে। আর এখন একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ কেউ মাশাআল্লাহ বলতে একদমই ভুল করবেন না। আর আমি চেনের যে চাঁদের মতো একটা অংশ আছে সেটা দেখানোর জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়তো বা পিঠের নিচে চলে গেছে, যার কারণে আর কি দেখাতে পারিনি। তো এরপরে রাত 2টা পর্যন্ত আমি সজাগ ছিলাম আর কি, চাইছিলাম এখানে পিঠা বানানো হবে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। কিন্তু তাদের প্রস্তুত করতে করতে আমার এত ঘুম পাচ্ছিল যে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালে উঠে দেখি সকল পিঠা তৈরি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন সকালের নাস্তা হিসাবে এই পিঠাটাকে দেওয়া হয়েছে, সেই সাথে হচ্ছে গিয়ে চা। যদিও বা এটা ভাজতে ভাজতে পুরো রাত কাবার হয়ে গিয়েছিল, সবাই মিলে মানে আমার আন্টি মামি সবাই মিলে আর কি এগুলো তৈরি করেছে। যদিও বা রাতে ঘুমের অবস্থায় বেশি একটা ভালো করে করতে পারেনি, তবে যা করেছে তাই অনেক ছিল, তো সেই জন্যই আর কি ওইটা দিয়ে নাস্তা করে নিয়েছি। এরপরে আমরা সকালের খাবারটাকেও খেয়ে নিয়েছি সবাই মিলে। সকালের খাবার হিসেবে ছিল মুরগি আর হচ্ছে গিয়ে ভাত, তো সেটাকে খাওয়ার পরে সবাই মিলে এখন হচ্ছে গিয়ে ভাজির জন্য ঢেঁড়স, সেই সাথে হচ্ছে গিয়ে পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিচ্ছিল। আর এদিকে আরও 2টো খাসি জবাই করা হয়েছিল পরদিন, তো সেগুলোকে সবাই মিলে আবার কেটে বেছে নিচ্ছিল সুন্দর করে। আসলে একটা অনুষ্ঠানে হয়তোবা অনেক খরচা হয়, কিন্তু তার থেকে বেশি হয় আনন্দ, আর সেটার জন্যই এই সকল খরচা বা কষ্ট সবটাই কিন্তু কমে যায়। যারা এটাকে কষ্ট ভেবে নেয় তাদের কাছে কিন্তু কষ্ট, আর যারা কষ্ট না ভাবে তাদের কাছে কিন্তু খুবই আনন্দের একটা বিষয় হয়ে দাঁড়ায়। আর এই যে এই খাসি দুটোকেই মূলত জবাই করা হয়েছিল, তারপরে আর তেমন ভিডিও করা হয়নি। এত গরম ছিল যে কোনো রকমে দিন পার করার মতো অবস্থা। তারপরে ফ্রেশ হয়ে গোসল করে এসে সবার খাবার পরে আমি খেতে বসেছি ইচ্ছে করেই আর কি। তখন আমার দাঁতের সমস্যা ছিল, যার কারণে আর কি খেতে দেরি হবে, তো সবাইকে তো আর বসিয়ে রাখা সম্ভব না, তাই জন্যই আর কি দেরিতে বসেছি। আর এই যে শুরুতেই পোলাও দিল, তারপর হচ্ছে গিয়ে ঢেঁড়স ভাজি, এবার হচ্ছে গিয়ে মাছ নিয়ে নিচ্ছি। এখানে আমি লেজাটাই নিয়েছি, কারণ আমি ইচ্ছে করেই নিয়েছি মাছ থাকা সত্ত্বেও। আমার কাছে লেজটা মোটামুটি ভালোই লাগে, তো সেই জন্যই আর কি লেজটাকে নেওয়া হয়েছে। এরপরে হচ্ছে গিয়ে খাসির মাংস নিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমি এবার গ্রামে কোনো স্ট্যান্ড নিয়ে যাইনি, তো সেই জন্যই আর কি কোনো রকমে ভিডিওটা করা হচ্ছিল। অনেক কাঁপাকাঁপি হতে পারে, তো সেই জন্য সবার কাছে আগেই আমি সরি বলে নিচ্ছি। আর এরপরে আমার খাওয়া হয়ে গেছে, তো এরপরে আমাদের একটা কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছিল, তো সেটাই নিয়ে নিলাম। আর মিষ্টিরও ব্যবস্থা ছিল, তো সেটা দেখানো হয়নি। এরপরে সবাই মানে মেহমান যারা এসেছিল সবাই চলে গিয়েছে।
আর আমরা 3 বোনে মিলে একটু রেডি হয়ে ঘুরতে বেরিয়েছিলাম। মূলত এবার গ্রামে আসার পর তেমন কোথাও যাওয়াই হয়নি, বাড়ির মধ্যেই ছিলাম। কিভাবে যে দিন কেটে গেছে সেটাই বলতে পারছিলাম না। তো ওই দিন যেহেতু একটু সময় পেয়েছি, তাই জন্য একেবারে সন্ধ্যা হয় ওই অবস্থাতেই চলে গিয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে আমার নানা বাড়ির ঐতিহ্যবাহী একটা জায়গা। এটা মূলত টিলা বলা হয়। যখন বন্যার সিজন হয় তখন এখানে এসে অনেকে আশ্রয় নিত আগের সময়। তবে এখন যদিও বা বন্যার সময় তেমন একটা পানি ওঠে না, তারপরেও এটা রেখে দেওয়া হয়েছে যদি কখনো বিপর্যয় নেমে আসে তখন যেন এখানে আশ্রয় নেওয়া যায় আর কি, সেই জন্যই মূলত। আর এই যে দেখতে পাচ্ছেন যে পানির অংশটুকু, এটাকে ঘেরের মতো করে ব্যবহার করা হয়। মূলত এখানে মাছ চাষ করা হয়। আর এটা একটা দ্বীপের মতো করে করা হয়েছে, চারপাশে পানি আর হচ্ছে গিয়ে মাঝখানে এই টিলার অবস্থান। যদিও বা আগে গাছ ছিল শুধু, এখন হচ্ছে গিয়ে একটা সংস্থার মাধ্যমে এখানে একটা সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে। আর এটা এতটা ঠান্ডা একটা জায়গা, এত বাতাস হয় যে কি বলবো। ভিডিও করার কোনো অপশনই ছিল না, এতবার কেঁপে কেঁপে উঠছিল। তারপরেও এখানে গিয়ে কিছু ছবি তুললাম আর হচ্ছে গিয়ে ভিডিও করলাম। গ্রামে গেলে এই একটা জিনিসই ভালো লাগে, গ্রামের দৃশ্যগুলো এত ভালো লাগে যে ভিডিও না করে একদমই থাকা যায় না। যদিও এই গ্রামটা একেবারে অজপাড়া গায়ের মতো, তারপরেও খুবই শান্তিপ্রিয় একটা জায়গা। আর এখন পর্যন্ত এখানে যাতায়াত ব্যবস্থা হিসেবে বাইকেরই ব্যবস্থা বা প্রচলন চলছে। তবে 2 বছর হয়েছে এখানে কারেন্ট এসেছে, যার কারণে এখানে এখন কয়েকটা অটো বা অটোরিকশা এগুলো দেখা যায়। একটা আগের বছর দেখেছিলাম অটোরিকশা ছিল, তো এই বছর আর তেমন যেহেতু বের হয়নি তার জন্য আর কি দেখানো সম্ভব হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা উপরের অংশ ছিল। যতই দেখি ততই যেন মুগ্ধ হওয়ার মতো একটা অবস্থা। তো আজকের জন্য এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।